আপনাদেরকে একটা আজীব কথা শুনাইতেছি। আমরা যখন জানাজা পড়ি, ওই চোখ নিচের দিকে কেউ রাখবে না। মোবাইল টোবাইল থাকলে ওই যে একজনদের দেখতেছি মাথা নিচের দিকে, মাথা নিচের দিকে না। যখন জানাজা পড়ি, কোনোদিন কি চিন্তা করে দেখছেন যে যার জানাজা পড়ি তার নাম মাত্র একবার নেওয়া হয়, আর আমাদের নিজেদের কথা বলা হয় বাকি পুরোটা সময়? কি দোয়া পড়ি? প্রথমে সানা পড়ি, তারপরে দুরূদ শরীফ পড়ি, এটা তো কমন ব্যাপার। এরপরে তো দোয়া পড়ি, তাই না? সে দোয়ার মধ্যে কি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আগে আমি পরে ও। ওর তো যা হবার হয়ে গেছে, সে তো তার কামাই নিয়ে চলে গেছে, এখন কোনো আর কিচ্ছু করার নাই। যদি দৌলতে ঈমান নিয়ে গিয়ে থাকে তো জান্নাত দেখতে দেখতে মরছে। সুবহানাল্লাহ, এখন তো বলাই যায়, বলেন জোরে সুবহানাল্লাহ। যদি দৌলতে ঈমান নিয়ে মরে থাকে তাহলে সে জান্নাত দেখতে দেখতে মরছে, এবং রূহ কবজ হইতে সময় মনে হয়েছে যেন একটা চিমটি দিছে, পিঁপড়া একটা কামড় দিছে। মেরে মুহতারাম ভাই, তো জানাজায় দাঁড়াইয়া দোয়া করি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আগে আমাদেরকে মাফ করো, অমাইয়িতিনা, পরে তুমি ওরে মাফ করো। আগে মাফ চাই আমার জন্য, নবীজি শিখাইতেছেন আগে তোমার জন্য মাফ চাও, তোমার দরকার বেশি। ওরটা হয়ে গেছে, ওর বেড়া পার হয়ে চলে গেছে। তোমার কথার দ্বারা এখন তার ঈমান যাবে না। যা নেবার সে যাবার সময় নিয়ে গেছে, তার গাঠটিতে ভইরা নিয়ে গেছে। তুমি বলার দ্বারা নতুন একটু সংযোজন হবে। আল্লাহ আরো বাড়াই দাও, আরো বাড়াই দাও। তুমি 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বা, তার অ্যাকাউন্টে আরো নতুন যাবে। তুমি তার জন্য কিছু দান করবা, তার অ্যাকাউন্টে নতুন সংযোজন হবে। কিন্তু অ্যাকাউন্টটা থাকা লাগবে। সে অ্যাকাউন্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অ্যাকাউন্ট যার আছে, ইন্তেকালের সময় যে অ্যাকাউন্ট খুলে গেল, এই অ্যাকাউন্টটা যে খুলে গেছে, এখন তুমি দাও জমবে। এজন্য তার নাম মাত্র একবার, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আমাদের উপস্থিত অনুপস্থিত তাদেরকেও মাফ করো। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটরেও মাফ করো, বড়রেও মাফ করো। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকে মাফ করো, মেয়েদেরকে মাফ করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আল্লাহ আমাদের যাদেরকে তুমি জীবন কয়েকদিন রাখছো, হায়াত দিছো, ফাআহইহি আলাল ইসলাম, ইসলামের উপরে তুমি তার হায়াত দাও। ওমান তাওয়াফাইতাহু মিন্না, আর আমাদের যার মউত তুমি বরাদ্দ করো যখনই, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তার ঈমানের উপরে মউত দাও। আপনারা বলেন এই দোয়ার মধ্যে যার যারা যা বললাম তার কথা কয়বার? হ্যাঁ, একবার। তো কোন ব্যক্তির মউত, এটা আমার জন্য নসিহত, আমার জন্য ওয়াজ, যে আমারও ওই খাটিয়াই আসল খাটিয়া, ওই বিছানাই আসল বিছানা, ওই কবরই আসল কবর, আসল ঠিকানা আমার। এই সবক নেওয়ার জন্য হলো মানুষের মউতের পরে তার জানাজায় যাইতে হয়। হকুল মুমিনি আলাল মুমিনি সিত্তুন, মুমিনের উপরে 6টা কি হক। হক যেমন গলা টিপে উসুল করা যায়, আর অনুরোধ করে দান দক্ষিণা নেওয়া যায়। এটাকে নবীজি বলছেন হক, এটা তার পাওনা, তুমি দাও তাকে। তার জানাজায় তুমি উপস্থিত হও। তো তার জানাজায় আমি উপস্থিত হব কেন? তো তোমার স্বার্থে। ওর জানাজা দেখে তোমার জানাজার কথা মনে পড়বে, ওর কবর দেখে তোমার কবরের কথা মনে পড়বে। আজ আমরা আসি জাঁকজমকের সাথে এক ব্যক্তির দোয়ার মাহফিলের আয়োজন করি, গরু টরু মারি, এই যে এত মিডিয়া রেকর্ড করতে আসছে। এখানে কারো ভালো ওয়াজ হবে, সেই ওয়াজ রেকর্ড করে ওই ওয়াজটা ছাড়বে, ছাড়ার পরে তার ভিউ অনুযায়ী তার অ্যাকাউন্টে টাকা জমা হবে। এই যে আমি বলতেছি কথাগুলো, কারো খুশা লাগলে আমার কিছু করার নাই। বলতেছি কথাগুলো কি, যে আমরা কি চিন্তা করি, মৌত আসে কিসের জন্য আমার সামনে, জানাজা আসে কেন আমার সামনে? তুমি তোমার সবক নাও,
তোমার দিকে তাকাও। মেরে মোহতারাম ভাইও, সাধারণ মানুষের মৌত আর আলেমের মৌতের মধ্যে বেশ কম কি? মৌতুল আলিম, মৌতুল আলম। কোন আলেমের মৌত যেন একটা জাহানের মৌত, একটা দুনিয়ার মৌত। তার সিনের মধ্যে যে এলেম ছিল, তার কাছে এমন কিছু জিনিস ছিল যা আর কারো কাছে নেই। ওই জিনিসগুলো নিয়েই সে কবরে গেছে।